কেবল ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের কাছে নয়, মধুর ক্যান্টিন বা রেস্তোরাঁ শব্দটি পরিচিত প্রায় সবার কাছে। বাংলাদেশের স্বাধীনতার অগ্রগামী সব আন্দোলনের সাথে রয়েছে এর নিবিড় সম্পর্ক। 52 সাল থেকে শুরু করে 1971 সাল পর্যন্ত এদেশের তরুণদের অগ্নিকণ্ঠ এখানে কেঁপে উঠেছে বারবার। টুংটাং চায়ের কাপে আলোচনা ঝড় উঠত, আর সেই ঝড় রূপ নিত পাথরের বৃষ্টির মতন মিছিলের সঙ্গে। 1948 সালে চতুর্থ শ্রেণীর কর্মচারীদের আন্দোলন এবং বিশ্ববিদ্যালয়ের কালো আইনের বিরুদ্ধেও সোচ্চার ছিল মধুর ক্যান্টিন। আজও এর পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় শোনা যায় ডানপন্থী বা বামপন্থীদের তুমুল আলোচনা। মধুর ক্যান্টিন প্রতিষ্ঠিত হয় 1921 সালে। তখন ক্যান্টিনের নামকরণ করা হয়েছিল প্রতিষ্ঠাতা মধুসূদন দে'র নাম থেকে। মাত্র 15 বছর বয়সে বাবা অদিত্য চন্দ্রের সাথে ঢাকায় আসেন তিনি। মধুসূদন দে ছিলেন সামাজিক ও রাজনৈতিক আন্দোলনের সোচ্চার ব্যক্তিত্ব। মুক্তিযুদ্ধের পূর্ববর্তী নানা আন্দোলনে তার ছিল বেশ পদচারণা। এসব কর্মকাণ্ডের কারণেই পাকিস্তানি হানাদার বাহিনীদের চক্ষুশূল হয়ে ওঠেন তিনি। তাই 25শে মার্চ 1971 সালের সেই কালো রাতে হানাদার বাহিনী তাকে জগন্নাথ হল থেকে তুলে নিয়ে যায় এবং সেই রাত্রেই তাকে হত্যা করে। মুক্তিযুদ্ধের পর তারই ছেলে অরুণ কুমার দেবের ওপর ক্যান্টিনের দায়িত্ব অর্পিত হয়। কলাভবন থেকে কিছু দূর হাঁটলেই ডাকসুর বিপরীতে ক্যান্টিনের দেখা পাওয়া যাবে। এর ফটকের সামনেই রয়েছে মধুসূদন দার স্মরণে একটি ভাস্কর্য। ক্যান্টিনের ভবনটির প্রতিটি দেয়ালে রয়েছে ঐতিহ্যের ছোঁয়া। আর থাকবে নাই বা কেন? এই ভবনেই ছিল নবাবদের পদচারণা। 18 শতকের শেষের দিকে শুরু হওয়া এই ভবনের কাজ চলে বেশ কবছর। নির্মাণের সময় অর্থাৎ 1904 সালে ঢাকার নবাবদের বৈঠকখানা হিসাবে এটি ব্যবহার হয়েছে। ভবনের ভিতরে নবাবদের মনোরঞ্জনের জন্য তৈরি করা হয়েছিল নৃত্যশালা। সে সময় ভবনটি দরবার হল নামে পরিচিত ছিল। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর ভবনটিও এর অধীনে চলে আসে। কত স্বপ্ন ঘেরা এই প্রিয় মধুর ক্যান্টিন। সবুজে ঘেরা এই ক্যান্টিন শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যেই আবদ্ধ থাকেনি, অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের রয়েছেও এখানে আনাগোনা। অনেক ভালো লাগা আর মন্দ লাগা নিয়ে সেই স্বপ্ন ঘেরা এই মধুর ক্যান্টিন। কারো কাছে যেন প্রচণ্ড ভালোবাসা মায়া এই ক্যান্টিন। সময় করে এখানে বন্ধুদের নিয়ে চলে আসতে পারেন, যে কেউ চায়ের কাপে ঝড় তুলতে। বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে আপনার বন্ধুদের মাঝে এটি শেয়ার করে দিন এবং সাবস্ক্রাইব করুন পরবর্তী এই ধরনের ভিডিও আপনার কাছে দ্রুত পৌঁছে যাওয়ার জন্য।